মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোববার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের দাপট অব্যাহত আছে চুয়াডাঙ্গায়। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালি ইলাহি কুটি এবং খায়রুজ্জামান সেতু। প্রথমে চলে যাচ্ছি মৌলভীবাজারে। কুটি, জনজীবনে শীতের কেমন প্রভাব পড়ছে আমাদের জানাবেন। হ্যাঁ শক্তি, আপনি যেমনটি বলছিলেন যে এই চলতি বছরের শীতের সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা এই মৌলভীবাজারে গত দুদিন ধরে অবস্থান করছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই জানুয়ারি মাসের ৩১ তারিখ বৃষ্টি হওয়ার পরে প্রত্যাশা করা গেছিল যে শীত চলে গেছে, কারণ বৃষ্টির পরে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ ১৫ ডিগ্রি ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে গিয়েছিল। এতে ধরে নেওয়া হয়েছিল যে হয়তো শীতের প্রকোপটা অনেকটাই কমে গেছে, কিন্তু দেখা গেছে যে গত দুদিন থেকে হঠাৎ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, বিশেষ করে শ্রীমঙ্গলের তাপমাত্রা ৮ ডিগ্রি অর্থাৎ ৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে এসেছে এবং এই বছরের সর্বনিম্ন তাপমাত্রা এই মৌলভীবাজার জেলায় এটি। তবে আপনি একটি বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে এই শীতের প্রকোপ থাকলেও কুয়াশার দাপটটা অনেকটা নেই। এই কুয়াশার দাপট না থাকায় শীত অনেকটা প্রত্যক্ষ করা যাচ্ছে না যে কুয়াশার সাথে অনেকটা শীতের যে সম্পর্ক সেটা নেই, কিন্তু শীত না থাকলেও কনকনে শীতের মধ্যে কনকনে বাতাস, এই বাতাসের কারণে অনেকটাই শীত অনুভূত হচ্ছে এবং মানুষের জনজীবন অনেকটাই অতিষ্ঠ হয়ে গেছে। কারণ এই সময় মানুষ অনেকটাই যে মনে করেছিল যে শীত শেষ, যার কারণে মানুষের যে প্রস্তুতিও ছিল সেরকম, কিন্তু হঠাৎ শীত নামার কারণে এই মানুষের মধ্যে অনেকটা জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে শীতের কারণে। এবং আপনাকে একটি বিষয় জানাতে চাই, এই শীতের কারণে যে রোগ, শীতবাহিত যে রোগ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমি কথা বলেছিলাম মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে প্রতিদিনই আউটডোরে এবং ইনডোরে অসংখ্য রোগী বৃদ্ধি পাচ্ছে এই শীতজনিত রোগের কারণে। কোল্ড ডায়রিয়া, হাঁপানি, জ্বর, কাশি সহ নানা রকম রোগ বৃদ্ধি পেয়েছে এই শীতের কারণে। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এই চা দেশ মৌলভীবাজার, এই চা শ্রমিক যারা আছেন তারা সকালে কাজের বাইরে হতে হয়, এই ২ দিনের তাপমাত্রায় কমে যাওয়ায় অনেকটাই তারা দিশাহারা হয়ে গেছেন। আজকের সকালের তাপমাত্রা হচ্ছে ৮.৫ ডিগ্রি। এই ছিল মৌলভীবাজারের শীত নিয়ে সর্বশেষ। এখন আমি চলে যাব আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি খায়রুজ্জামান সেতু। খায়রুজ্জামান সেতু জানাচ্ছেন তার এলাকার সর্বশেষ পরিস্থিতি। সেতু। ধন্যবাদ সালে ইলাহি কুটি। আপনি যেমনটি বলছিলেন যে আপনার মৌলভীবাজারের কথা, ততটা শীতের তীব্রতা কিন্তু চুয়াডাঙ্গাতে নাই, কিন্তু ইতিপূর্বে অন্যবার কিন্তু শীতের তীব্রতা একটু বেশিই থাকে, কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু এবার শীত মানে এই মৌসুমের শীত যেটা পড়েছে কিন্তু খুব বেশি তা না চুয়াডাঙ্গাবাসীর জন্য। কারণ চুয়াডাঙ্গাবাসী কিন্তু ইতিপূর্বে আপনারা জানেন কিংবা দেখেছেন সর্বনিম্ন ৪ কিংবা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার ভিতরে তারা মানে চলাচল জীবনযাপন করেছে। তো আমি এখন এই যে সম্প্রতি যে কথা বলি সেটা হচ্ছে যে গত ৩-৪ দিন থেকে কিন্তু চুয়াডাঙ্গাতে শীতের তীব্রতা একটু বেশি শুরু হয়েছে। তার আগে কিন্তু কয়েকদিন আগে কিন্তু শীতের তীব্রতা নেই বলতে গেলে চলে। আমি একটু বলি সেটা হচ্ছে যে ওই কয়েকদিন আগে কিন্তু চুয়াডাঙ্গাতে সর্বোচ্চ ১৭ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠেছে, সেটা সকাল ৬টা কিংবা ৯টা, এই ২-৩ ঘন্টার মধ্যকার ব্যাপার। তো এখন কয়েকদিন ধরে যে জনজীবনে যে শীতের প্রভাব পড়েছে সেটা হচ্ছে যে মূলত কিন্তু সূর্যের আলো ডোবার সাথে সাথে অর্থাৎ সন্ধ্যার পর থেকেই কিন্তু শীতের তীব্রতা একটু বেশি বাড়ছে এবং এই শীতের তীব্রতা বাড়তে বাড়তে কিন্তু একেবারে বলা যেতে পারে ভোর রাত, মানে একেবারে সূর্য উদয় যতক্ষণ হচ্ছে না সেই পর্যন্ত কিন্তু শীতের তীব্রতা থাকছে এবং সেই শীতের তীব্রতা কিন্তু খুবই বেশি। মানে আমি এই যে আজকে সকালেই আমি কিন্তু বেশ কিছু ইজি বাইক চালক কিংবা ভ্যান চালক কিংবা যারা দিনমজুর আছে তাদের সাথে কথা বলেছি। তাদের কথাটা এমনই যে সকালবেলা যখন বের হচ্ছে হাত এবং পা কিন্তু ঠান্ডায় শীতল হয়ে যাচ্ছে এবং রীতিমতো যন্ত্রণা দেখা দিচ্ছে। তবে আমি একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে কিন্তু এই শীত কিংবা গরমের যে মানে শীত কিংবা গরম এই কারণে যে সমস্যাটা হতো সেটা কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু সব বয়সী মানুষই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। আমি বেশ কিছু বাসাবাড়িতে খবর নিয়েছি এবং সদর হাসপাতালে খবর নিয়েছি। এই যে কয়েকদিন আগে প্রচন্ড গরম ছিল, এখন যে শীত অনুভূতি হচ্ছে, এই শীত কিংবা গরমের কারণে কিন্তু সকল বয়সী
বেশি মানুষই কিন্তু অসুস্থ হচ্ছে, কেউ হাসপাতালে আসছে, কেউ হাসপাতাল থেকে ভর্তি হচ্ছে, আবার কেউ দেখা যাচ্ছে নিকটবর্তী চিকিৎসক কেন্দ্র হচ্ছে সেখানে চিকিৎসা নিচ্ছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে শীতের সর্বশেষ খবর।